মাত্র হাফ বাটি সুজি দিয়ে পরিবারের সকলের জন্য ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। বানানো মাত্রই প্লেট একদম শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর এবং দুর্দান্ত রেসিপি, তাও আবার মাত্র 1 চামচ তেল দিয়ে বানানো। তাহলে চলুন ঝটপট করে দেখিয়ে দিই রেসিপিটি। এটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ করব না, একটু হালকা ভেজে নেব যাতে একটা সুন্দর স্মেল আসে, ততক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো হাতের কাছে ঘি না থাকলে আপনারা কিন্তু এখানে তেলও দিতে পারেন বা কিছু না দিলেও হবে। আর এখানে দেখুন ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, এই রেসিপিটা খেতে একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া না থাকে আপনারা ড্রাই কোকোনাটও এখানে ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যদি ড্রাই কোকোনাটও না থাকে তাহলে কিছু না দিলেও হবে, এমনি শুধু করে নিলেও হবে, তবে এটা দিলে একটু বেশি খেতে ভালো লাগবে। এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি। বা যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি 2 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে অল্প আছে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এই দেখুন নেড়ে চেড়ে ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি, তবে এতটা পাতলা হবে না, আর একটু টাইট করে একটু ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন এটা তুলে নামিয়ে নিয়েছি। এখানে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু একবারে ঠান্ডা করলে হবে না, একটু কুসুম গরম থাকবে, সেই অবস্থায় এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি। এই দেখুন একটু অল্প অল্প করে নিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপ এখানে দিতে পারেন, আমি ছোট ছোট গোল বলের মতো করে নিচ্ছি এই যে এইভাবে। আর এই ব্যাটারটা মানে এই ডোটা কিন্তু এরকম একদম খুব স্মুথভাবে ভালো করে মাখতে হবে, যেন কোনো একটু ফাটা অংশ না থাকে। এই দেখুন কতটা সুন্দরভাবে মেখে নিয়েছে, এইভাবেই মেখে নিতে হবে। এইভাবেই ছোট ছোট করে আমি গোল বলের মতো করে নিচ্ছি। এই যে এইভাবেই সবগুলো আমি করে নিচ্ছি। এই দেখুন সবগুলো করা হয়ে গেছে। আর এইদিকে দেখুন কড়াই আগে থাকতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এরকম একটা ছিদ্রযুক্ত ছোট থালা বসিয়ে দিয়েছি। এবার একে একে এই বলগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই থালাটার মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, অবশ্যই তেল মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু এগুলো স্টিম হওয়ার পর আর উঠবে না। এবার সব বলগুলোকে আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো থালাতেও করে নিতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সব নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। আর কতটা নরম স্পঞ্জি দেখুন। তো এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন, তবে এইভাবে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা, এতেও কিন্তু খুব ভালো লাগবে। তবে এটা যাতে আরও সুন্দর খেতে লাগে তার জন্য দেখুন এখানে আমি আর একটু মানে এটাকে একটু ফ্রাই করে নেব। তার জন্য দেখুন কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে। আর এখানে কিছু কারি পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষেটা আর কারি পাতাটাকে একটু ভালো করে ভেজে নেব, একটা সুন্দর স্মেল আসবে। তখন দেখুন এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে কালারটাও সুন্দর আসবে আর ওপর থেকে একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, একদম দুর্দান্ত রেসিপি। এবার খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার যে সুজির বলগুলো করে রেখেছিলাম সেই বলগুলোকে সব একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে প্রায় 2 মিনিট আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ওপর থেকে সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি একটা ম্যাগি মশলা, ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে না দিতেও পারেন, বা চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারেন, তবে ম্যাগি মশলাটা দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। আর ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে সব নামিয়ে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছি সুজির বলগুলো। দেখলেন কতটা সহজ এবং দুর্দান্ত একটা রেসিপি। অল্প সময় কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা নিমেষের মধ্যে টিফিন খালি করে ফেলবে, এতটাই সুন্দর রেসিপি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা, খুব একদম নরম স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো রেসিপি। হাতে সময় কম থাকলে হাফ বাটি সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি, খেতেও কিন্তু অপূর্ব। তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।